ভাতের প্রতিটি দানায় যদি মাংসের ঝোলের স্বাদ ঢুকে যায় তাহলে কেমন হবে। আজ বানাচ্ছি আসল ইয়াখনি পোলাও, যেটার প্রতিটি দানায় থাকবে মাংসের স্টকের অপূর্ব স্বাদ। বিরিয়ানির চেয়েও সুগন্ধি আর রাজকীয় স্বাদের এই ইয়াখনি পোলাও একবার খেলে বারবার বানাতে চাইবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। ইয়াখনি পোলাওয়ের জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কেজি গরুর মাংস। মাংসগুলো একটু বড় সাইজের করে কেটে নিতে হবে, আর হাড় এবং চর্বি সহ মাংস নিতে হবে অবশ্যই, কারণ হাড় ও চর্বি থেকেই তৈরি হবে সমৃদ্ধ এবং সুগন্ধি ইয়াখনি, যা পোলাওয়ের স্বাদকে নিয়ে যাবে একদম অন্য মাত্রায়। এই মাংস দিয়েই আমরা তৈরি করব একটি রিচ এবং ফ্লেভারফুল ইয়াখনি স্টক বা ব্রথ। প্রথমে মাংসগুলো একটি বড় পাত্রে নিয়ে নিচ্ছি। এবার এখানে যোগ করছি কিছু অ্যারোমেটিক উপাদান, যার মধ্যে রয়েছে 2টি সম্পূর্ণ রসুন, যেটা মাঝখান থেকে কেটে নিয়েছি। প্রায় 2 ইঞ্চি পরিমাণে আদা স্লাইস করে কেটে নিয়েছি এভাবে। আর 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ খোসা ছাড়িয়ে মাঝখান থেকে এভাবে অর্ধেক করে কেটে নেওয়া হয়েছে। এবার আসি আস্ত গরম মশলার দিকে। ইয়াখনির গভীর স্বাদ এবং মনোমুগ্ধকর সুগন্ধের জন্য ব্যবহার করছি 10টার মতো কালো গোলমরিচ, 8টি সাদা এলাচ, 8 পিস লবঙ্গ, স্টার অ্যানিস ব্যবহার করছি 1টা, বড় 2 টুকরা দারুচিনি, তেজপাতা 2টি। এই সাধারণ কিন্তু শক্তিশালী উপাদানগুলোর সমন্বয়ে তৈরি হবে এমন সুগন্ধি ব্রথ, যা প্রতিটি চালের দানায় ছড়িয়ে দেবে অসাধারণ স্বাদ ও সুবাস। এবার দিয়ে দিন 3 লিটার পরিমাণে পানি। পানির পরিমাণ এমন হতে হবে যেন মাংসগুলা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়, আবার শেষে পোলাও রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে ইয়াখনি স্টক অবশিষ্ট থাকে। এখন পাত্রটি ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি উচ্চ আঁচে বসিয়ে দিন। প্রথম বলক বা ফুটে ওঠা পর্যন্ত এভাবে রান্না করুন। যখন ভালোভাবে ফুটতে শুরু করবে তখন আঁচ একদম কমিয়ে সিমারিং অবস্থায় নিয়ে আসুন। সিমারিং হচ্ছে একদম লো আঁচে রেখে ধীরে ধীরে রান্না করার কুকিং মেথড। ধীরে ধীরে রান্না করার ফলে মাংসের সমস্ত স্বাদ, সুগন্ধ এবং পুষ্টিগুণ স্টকের মধ্যে মিশে যাবে। এভাবে কম আঁচে রান্না করতে থাকুন যতক্ষণ না মাংস নরম ও পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। অন্যদিকে স্টক তৈরি হওয়ার সময় আমরা চাল প্রস্তুত করে নিব। ইয়াখনি পোলাওয়ের জন্য আমি ব্যবহার করছি 500 গ্রাম ভালো মানের বাসমতি চাল, কারণ এই পোলাওয়ের আসল সৌন্দর্যই হলো লম্বা, ঝরঝরে ও সুগন্ধি চাল। প্রথমে চাল ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুতে থাকুন যতক্ষণ না পানিটা একদম পরিষ্কার ও স্বচ্ছ হয়ে যায়। চাল ধোয়া হয়ে গেলে পর্যাপ্ত পানিতে অন্তত 45 মিনিট ভিজিয়ে রাখুন। চাল ভিজিয়ে রাখলে দানার ভেতরে ধীরে ধীরে পানি প্রবেশ করে, ফলে রান্নার সময় সমানভাবে সিদ্ধ হয়। চাল ভেঙে যায় না, তুলনামূলকভাবে কম সময়ে রান্না হয়। বিশেষ করে বাসমতি চালের ক্ষেত্রে এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি রান্নার পরে প্রতিটি দানাকে আলাদা রাখতে সাহায্য করে। এদিকে মাংসগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেলে একে একে সমস্ত মাংসের টুকরাগুলা স্টক থেকে তুলে নিতে হবে। তুলে আলাদা করে রেখে দিন। এরপর ইয়াখনির ব্রথ ছাঁকনির সাহায্যে ভালোভাবে সেঁকে নিন। যেহেতু মশলাগুলোর সমস্ত সুগন্ধ এবং ফ্লেভার ইতিমধ্যে স্টকের মধ্যে মিশে গেছে, তাই এগুলো আর ব্যবহার করার প্রয়োজন নেই। এই মশলা ও অন্যান্য উপাদানগুলো আর কাজ নেই, ফেলে দিতে পারেন। আমাদের দরকার শুধু পরিষ্কার ইয়াখনি স্টক। এবার চলে যাচ্ছি মূল রান্নায়, যেখানে ধীরে ধীরে তৈরি হবে অসাধারণ সুগন্ধি ইয়াখনি পোলাও। প্রথমে একটি প্যানে নিয়ে নিচ্ছি 80 ml বা 1/3 কাপ ঘি। ইয়াখনি পোলাও সাধারণত ঘি দিয়েই রান্না করা হয়। এই ঘি পোলাওকে দেয় তার ঐতিহ্যবাহী স্বাদ ও মনোমুগ্ধকর সুবাস। ঘি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি, 2টি তেজপাতা, 4টি লবঙ্গ এবং 3টি এলাচ। কয়েক সেকেন্ড ভেজে নিলেই মশলাগুলো তাদের সুগন্ধ ছড়াতে শুরু করবে। এবার যোগ করছি প্রায় আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো অবশ্যই হালকা সোনালী বা লাইট ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এই ধাপটি পোলাওয়ের স্বাদের গভীরতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পেঁয়াজ সুন্দর রং ধারণ করলে দিয়ে দিচ্ছি আধা চা চামচ আস্ত জিরা, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ শাহি জিরা এবং সামান্য বা 1/4 চা চামচ মৌরি। অল্প সময়ের জন্য ভেজে নিন, তবে খেয়াল রাখবেন যেন মশলাগুলো পুড়ে না যায়। এরপরে যোগ করছি 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। কিছুক্ষণ ভেজে নিন যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ সম্পূর্ণ দূর হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা মাংসগুলো। মাংস ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে, যাতে প্রতিটি টুকরো মশলার স্বাদ শোষণ করে নেয়। এরপরে যোগ করছি 1 কাপ টক দই। দই ধীরে ধীরে মাংসের সাথে মিশে একটি সমৃদ্ধ ক্রিমি বেস তৈরি করবে। এবার দিয়ে দিচ্ছি আধা চা চামচ ক্রাশ করা কালো গোলমরিচের গুঁড়া এবং 1 টেবিল চামচ লবণ। সবকিছু একসাথে ভালোভাবে কষাতে থাকুন। যখন দেখবেন মশলাগুলো থেকে ঘি বা তেল উপরে ভেসে উঠেছে বা ছেড়ে দিয়েছে, তখন বুঝবেন কষানো হয়ে গিয়েছে। এবার ভিজিয়ে রাখা বাসমতি চালের পানি ঝরিয়ে পাত্রে দিয়ে দিচ্ছি। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ইয়াখনির স্টক যোগ করা। এখানে আমি ব্যবহার করছি 5 কাপ পরিমাণ ইয়াখনি। যেহেতু 500 গ্রাম বা 2.5 কাপ বাসমতি চাল ব্যবহার করেছি, তাই এই পরিমাণ স্টক চালকে নিখুঁতভাবে রান্না করতে সাহায্য করবে। সাথে দিয়ে দিচ্ছি কয়েক পিস কাঁচামরিচ। এখন মাঝারি আঁচে রান্না করতে থাকুন। ধীরে ধীরে চাল ইয়াখনির সমস্ত স্বাদ নিজের মধ্যে টেনে নিতে শুরু করবে। খেয়াল রাখবেন এই পর্যায়ে বারবার নাড়াচাড়া করার প্রয়োজন নাই। অতিরিক্ত নাড়াচাড়া
নাড়াচাড়া করলে চাল ভেঙে যেতে পারে এবং পোলাওয়ের ঝরঝরে ভাব নষ্ট হয়ে যাবে। যখন দেখবেন চাল প্রায় সব স্টক শুষে নিয়েছে এবং উপরে ছোট ছোট ছিদ্র দেখা যাচ্ছে, তখন বুঝবেন দমে দেওয়ার সময় হয়ে গেছে। এবার পাত্রের মুখ ভালোভাবে ঢেকে একদম কম আঁচে 15 থেকে 20 মিনিট দমে রাখুন। চাইলে 10 মিনিট পর একবার খুব সতর্কভাবে চাল উল্টে দিতে পারেন। এতে সব জায়গার চাল সমানভাবে সিদ্ধ হবে এবং দানাগুলো আরো সুন্দর থাকবে। দম দেওয়ার সময় ধৈর্য ধারণ করুন, কারণ এই সময়েই চাল ইয়াখনির প্রতিটি ফোঁটা সুগন্ধ এবং স্বাদ নিজের মধ্যে শোষণ করে নেয়। দম শেষ, এবার ঢাকনা খুলেই দেখুন সেই কাঙ্ক্ষিত ফলাফল। প্রতিটি চাল লম্বা, ঝরঝরে এবং আলাদা আলাদা, আর মাংসের টুকরাগুলো একদম নরম, রসালো এবং স্বাদে ভরপুর। একটা মাংসের টুকরা একটু ভেঙে দেখালেই বুঝতে পারবেন কতটা সফট এবং জুসি হয়েছে। আর সুগন্ধের কথা যদি বলি, এই মুহূর্তে যে সুগন্ধ বের হচ্ছে, সত্যি বলতে সেটা ক্যামেরার মাধ্যমে অনুভব করানো সম্ভব নয়। সবশেষে উপরে সামান্য ঘি ছড়িয়ে 10 মিনিট রেস্টে রেখে দিন, আর ব্যাস তৈরি হয়ে গেল একদম অথেন্টিক সুগন্ধি ইয়াখনি পোলাও। যে পোলাও একবার খেলে এর স্বাদ অনেকদিন মনে থাকবে। রেসিপি সম্বন্ধে কোনো প্রকার জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে কমেন্টে জানান, অবশ্যই যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে রাখতে পারেন।